2013 সালের 5 মে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত এক রাত। ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে আজও চলে আলোচনা আর প্রশ্ন। দিনের ব্যস্ততা শেষে যখন শহর ধীরে ধীরে রাতের অন্ধকারে ঢেকে যাচ্ছিল, তখন শাপলা চত্বরে জমে উঠেছিল এক নির্মম ইতিহাসের মঞ্চ। হেফাজতে ইসলাম তাদের 13 দফা দাবি সামনে এনে আন্দোলন শুরু করে। এই দাবিগুলোর মধ্যে ছিল ধর্ম অবমাননা, আইন প্রণয়ন সহ বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক দাবি। এর অংশ হিসেবে 5 মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়। এর আগের দিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ঢাকায় প্রবেশ করতে থাকে এবং শহরের বিভিন্ন প্রবেশপথে অবস্থান নেয়। শাহবাগে তারা নেমেছিল, কাদের মোল্লার ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই। কিন্তু এই ইস্যু বাদ দিয়ে হঠাৎ করে বিশ্বনবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী আকিদা বিশ্বাসের বিরুদ্ধে, ইসলামের মৌলিক বিধি বিধানের বিরুদ্ধে এবং উম্মাহাতুল মুমিনিনদের চরিত্র হননে তারা যখন মেতে উঠলো, এটার জন্যই দলমত নির্বিশেষে সবাই মাঠে নামলো। এ একটি ধর্মীয় ইস্যু এবং হেফাজতের যে 13 দফা ইস্যু ছিল, এই ইস্যু সবার জন্য, সবার ইস্যু। 5 মে সকালে সমাবেশ শুরু হলেও দিন যত গড়াতে থাকে, উত্তেজনা তত বাড়তে থাকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অবস্থান, সংঘর্ষ এবং সহিংসতার খবর সামনে আসে। সন্ধ্যার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় ওই এলাকায় ঘুটঘুটে অন্ধকার। অন্যদিকে অবস্থানকারীদের সরিয়ে দিতে পুলিশ, র্যাব ও বিজিবির শত শত সদস্য অবস্থান নেয় পল্টনের তোপখানা মোড়, ফকিরাপুল ও দিলকুশা এলাকায়। তোপখানা মোড়ে রাত 1টার দিকে বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা এগোনোর চেষ্টা করেন, কিন্তু মঞ্চ থেকে তখনও আসতে থাকে বক্তব্য। ঘণ্টাখানেক এভাবেই চলে। এর কিছু সময় পর বিজিবি, র্যাব ও পুলিশ 3 বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি আর কাঁদানো গ্যাস ছুড়তে থাকে। থেমে থেমে সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়। শত শত ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেডের শব্দ এবং অন্ধকার এলাকায় এসবের আলোর ঝলকানি মুহূর্তেই ভীতিকর পরিবেশের সৃষ্টি করেছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগোতে শুরু করে শাপলা চত্বরের দিকে। এই ঘটনার সবচেয়ে বিতর্কিত দিক হল হতাহতের সংখ্যা। সরকারি হিসাবে নিহতের সংখ্যা তুলনামূলক কম বলা হলেও বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক প্রতিবেদনে সংখ্যাটি বেশি বলে উল্লেখ করা হয়। অন্যদিকে বিরোধী দল ও হেফাজতের পক্ষ থেকে আরও বেশি সংখ্যক মৃত্যুর দাবি করা হয়। অনেক ভাইদেরকে শহীদ করা হয়েছে। কতজনকে শহীদ করা হয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান আমরা নির্ণয় করতে পারিনি, কারণ এখানে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। যারা শহীদ হয়েছেন, যাদের লাশ আমরা পেয়েছি, পরিবার পেয়েছে, তাদেরকে শনাক্ত করা হয়েছে। যে সমস্ত লাশগুলো জুরাইন কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে, বিভিন্ন কবরস্থানে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মুফিদুল ইসলাম দাফন করেছে। আমরা দেখেছি 2013 সালের মে মাসে, শুধুমাত্র মে মাসেই, 1 মাসেই প্রায় 5 শতাধিক বেওয়ারিশ লাশ আঞ্জুমানে মুফিদুল ইসলাম দাফন করেছে। আমরা দেখেছি জুরাইন কবরস্থানে রাতের অন্ধকারে বেওয়ারিশ লাশ দফন করা হয়েছে। যাত্রাবাড়ির কাজলার পারে যে সিটি কর্পোরেশনের ময়লার স্তূপ রয়েছে, এই ময়লার স্তূপের ভিতরে অসংখ্য অগণিত মানুষের হাড়, গুড়, মাথার খুলি সেখানে পাওয়া গেছে। সুতরাং লাশকে গুম করা হয়েছে, নদীতে ফেলে দেওয়া হয়েছে। লাশকে দেশের অভ্যন্তরে হজম করতে না পেরে পার্শ্ববর্তী দেশেও সে প্রচার করা হয়েছে। বহু বছর পেরিয়ে গেলেও 5 মের ঘটনা এখনও বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। 5 মে শাপলা চত্বরের ঘটনা শুধু একটি দিনের ঘটনা নয়, এটি বাংলাদেশের রাজনীতি, সমাজ এবং মতাদর্শের সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ডেস্ক রিপোর্ট, দৈনিক সংগ্রাম।